অন্নপূর্ণা ভান্ডারের 3টি নতুন তালিকা, এই তালিকা অনুযায়ী পাবেন টাকা। প্রথম ধাপে দেখুন 3000 টাকা করে পাবে এই মহিলারা, পাশাপাশি 1700 টাকা করে দেওয়া হবে দ্বিতীয় ভাগে, আর তৃতীয় ভাগে 1500 টাকা। এই 3টি আলাদা আলাদা ভাগেই ঢুকবে টাকা। কাদের কত টাকা দেবে এলো গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ ঘোষণা। ভাগ হয়ে গেল আলাদা আলাদা 3টি ভাগে বরাদ্দ উপভোক্তাদের টাকা। তো এই যে 3টি ভাগে কাদের ক্ষেত্রে কত টাকা করে দেবে, আপনারা কবে এই টাকা পাবেন, টাকা দেওয়ার ফাইনাল তারিখ কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন। তো সেই টাকা দেওয়া আপনার কবে থেকে শুরু হচ্ছে, সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই এই সম্পর্কে ভালো করে জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন। এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেবো, তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম ভিডিও আমরা নিয়মিতই এই চ্যানেলে নিয়ে আসি। তাই এরকম ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন, তাহলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন দেখে নিই এ বিষয়ে আর কি আপডেট এসেছে, কি জানিয়েছে। দ্বিতীয় ধাপে 1700 টাকা করে কাদের কাদের দেবে, এদের কম টাকা কেন, কি সমস্যা, কেন এদের 1700 টাকা দেবে? দেখুন, যারা তফসিলি জাতি এবং উপজাতির উপভোক্তা তারা পাবেন 1700 টাকা করে। তবে এক্ষেত্রে এই তপশিলি জাতি উপজাতির মধ্যে যাদের নাম ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারে সফলভাবে ট্রান্সফার হয়েছে, সমস্ত কিছু ঠিক রয়েছে, তারা কিন্তু 1700 নয়, তারা 3000 টাকাই পাবে। বুঝতে পারছেন? আপনি অলরেডি আবেদন করেছেন কিন্তু আপনার নাম এখনো পর্যন্ত সেখানে ওঠেনি, সেই ক্ষেত্রেই কিন্তু আপনি এই কম টাকাটা পাবেন। যদি আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন, এসআইআর বা অন্য কোনো কারণে বা অন্য কোনো টেকনিক্যাল সমস্যার জন্য আপনার নাম বাদ গিয়েছে, তাহলে কিন্তু টাকা আসবে না। বাকিদের এই তপশিলি জাতীয় উপজাতি উপভোক্তা যারা এখন ট্রান্সফার হয়নি, তাদের ক্ষেত্রেই কিন্তু এই 1700 টাকা ঢুকবে। অন্যান্যরা কিন্তু 3000 টাকা করে পাবে, তপশিলি জাতি ও উপজাতি বর্গের অন্তর্গত যারা রয়েছে। বুঝতে পারছেন? এবার চলুন দেখে নিই 1500 টাকা করে কাদের কাদের দেবে, অর্থাৎ তৃতীয় ধাপে যে টাকাটা সেটা কারা কারা পাবে এই বিষয়ে কি আপডেট। যারা এই প্রকল্পের সাধারণ এবং জেনারেল ক্যাটাগরির উপভোক্তা তারাই পাবেন এই 1500 টাকা। মূলত যাদের নাম এখনো পুরনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পোর্টালেই রয়েছে, অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার করার প্রক্রিয়া সম্পন্ন হয়নি, তারাই পুরনো নিয়মে কিন্তু এই 1500 টাকা করে পাবে। আপনারা জানেন এর আগে মুখ্যমন্ত্রী কিন্তু এটা ঘোষণা করে দিয়েছেন, যাদের নাম ট্রান্সফার হয়নি তারা পুরনো নিয়মে টাকা পাবে, ট্রান্সফার হয়ে গেলে কিন্তু তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনাদের কেওয়াইসি লিঙ্ক এবং অন্যান্য যে সমস্ত প্রক্রিয়া রয়েছে, এর পাশাপাশি ডিবিটি অ্যানাবেল, এই সমস্ত কিছু আপনারা অবশ্যই পরীক্ষা করে রাখুন। কারণ যদি এই সমস্ত কিছু সমস্যা থাকে, তাহলে টাকা ছাড়লেও আপনার ব্যাংকে আসবে না, বা নথিতে যদি সামান্য ভুল থাকে সেগুলো আপনারা কিন্তু অতি দ্রুত কারেকশন করে ফেলুন, যাতে নির্বাধায় আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা আসে। এবার চলুন দেখে নিই কত তারিখে দেবে টাকা, এ বিষয়ে কি জানিয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা সকলেই অপেক্ষা করে রয়েছেন। এবার জানিয়ে দিচ্ছি সেই টাকার তারিখ। দেখুন, বলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি জানিয়ে দিয়েছেন এবারে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কত তারিখে দেওয়া হচ্ছে, কবে আপনারা এই টাকাটা পাবেন। তিনি বলে দিয়েছেন 1 জুলাই থেকেই কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে। আর এই যে জুলাই মাসে যে টাকাটা দেবে, এটা কিন্তু জুলাইয়ের টাকা নয়, এটা জুন মাসের টাকাটাই আপনারা জুলাইয়ে পাচ্ছেন, জুলাইয়ের 1ম তারিখে। জুলাইয়ের টাকাটা আবার আপনারা পাবেন, কিন্তু জুন মাসের টাকাটা জুলাই মাসে আপনাদের দিচ্ছে 1 তারিখে। যেহেতু নতুন করে ফর্ম জমা নেওয়া হয়েছে, তথ্য যাচাই হয়েছে, এই কারণেই কিন্তু দেরি হয়েছে টাকা দিতে। তো এই টাকা দেওয়ার জন্য 1,05,00,000 উপভোক্তার তালিকা কিন্তু তৈরি হয়েছে, সেই অনুযায়ী তাদের ব্যাংকে 3000 টাকা করে ঢুকবে। তো বাকি উপভোক্তারা কিন্তু এই 3000 টাকা করে পাবে না, তাদের ক্ষেত্রে কম টাকা আসবে, সেটা আগেই জানানো হয়েছে। তো পরিষ্কার বুঝতে পারছেন কারা কত টাকা পাবে, কবে আপনারা টাকা পাবেন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।